অনেকদিন হলো কক্সবাজারের কোনো ব্লগ দিচ্ছি না। আজকের ভিডিওতে আপনারা কাঁচা মরিচের মাছ রান্নার একটা রেসিপি পাবেন। আপনারা তো সবাই জানেন লিটল বিট অফ আদার বাড়ির ভিডিওগুলো খুবই ফেমাস। আপনারা এটাও জানেন আমরা সবাই মিলে আদার বাড়িতে গিয়েছিলাম, বাট দুই একটা ভিডিও দেওয়ার পর আমি পরিপূর্ণ কোনো ভিডিওই দিতে পারিনি আসলে। সো এটা ছিল মোস্ট প্রবাবলি থার্ড বা ফোর্থ ডে আমাদের ব্রেকফাস্ট স্প্রেড। ব্রেকফাস্টে প্রত্যেকটা দিন একটা জিনিস খুবই কমন ছিল, সেটা হচ্ছে বিনি ভাতের সাথে মজাদার এই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দেখেই এত লোভ লাগছে, এখনও খুবই মিস করছি। সো আমাদের ব্রেকফাস্টের স্প্রেড কিন্তু প্রত্যেকটা দিনই এরকমই থাকতো। আমরা অনেক হেভি একটা ব্রেকফাস্ট করতাম, অনেস্টলি একটা হেভি ব্রেকফাস্ট করে আমরা সবাই বের হয়ে যেতাম ঘোরাঘুরির জন্য। আর হ্যাঁ, ওদের এই দুধ চিতইটা এত মজা ছিল, প্রত্যেকটা বেলা খেতে খুবই ভালো লাগতো। সো দিস ইজ দ্য কমপ্লিট ব্রেকফাস্ট স্প্রেড। ব্রেকফাস্টের পর আমরা চলে যাই বাহিরে দেখলাম একদম ফ্রেশ মাছ ধরা হচ্ছে। এখানে যাওয়া তো অনেকক্ষণ ধরে ট্রাই করলো মাছ ধরার, বাট ভাগ্যক্রমে একটা মাছ ওর কপালে পড়লো না। যাই হোক, এগুলো বাকিরা ধরার পর একদম ফ্রেশ কিন্তু ওখানে প্রত্যেকটা দিনই রান্না হয়। এরকম ইমিডিয়েট মাছ ধরবে, ওই মাছগুলোই হচ্ছে রান্নার প্রিপারেশনে নিবে। সো এখানে আমাদের ফুডিজম আপু, ইরা আপু হচ্ছে রান্নাতে হেল্প করছিল বেসিক্যালি। আপু শাড়ি পরা ছিল, একদম পুরো একটা পিওর গ্রামীণ ভাইব দিচ্ছিল আপুকে অনেস্টলি। সো এখানে মাছ রান্নার প্রিপারেশন হচ্ছিল। সেদিন লাঞ্চে অনেক রকমের মাছ ছিল এবং প্রত্যেকটাই অনেক ফ্রেশ ছিল। সো আমরাও এরকম মাটির চুলাতে রান্না হচ্ছে এগুলো উপভোগ করছিলাম অনেক। সো এবার আপনাদেরকে আমরা কাঁচামরিচের যে মাছ রান্নাটা হয়, যেটা ভেরি ইউনিক, কক্সবাজারে অনেক ফেমাস, ওইটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে তেল, বেশি করে পেঁয়াজ, এরপর হচ্ছে শুধুমাত্র কাঁচামরিচ বাটাটা দেয়, কোনো ধরনের কোনো মশলা দেয় না, লবণ দেয় আর বেশি করে কাঁচামরিচের বাটাটা দেওয়া হয়। তারপর ভালোভাবে কষানো হয়। কষানোর পর পানি অ্যাড করার পর এক এক করে মাংসগুলা দিয়ে দেয়, মাংস না, মাছগুলা দিয়ে দেয়। যাই হোক, এটা আমার লাইফে প্রথমবার খাওয়া। আমরা সবসময় লাল মরিচের মাছ খেয়ে থাকি, বাট এরকম কাঁচামরিচের মাছ আমার এই ফার্স্ট খাওয়া হয়েছে। সো এইভাবেই ফিশের এই গ্রিন কারিটা করা হয়। অন্যদিকে মাছ ভাজার প্রিপারেশন হচ্ছিল। বেসিক যেভাবে মাছ ভাজা হয় ঠিক ওভাবেই এক এক করে মাছগুলো তেলে ভেজে নিচ্ছিল। সেদিন বললাম না, মাছময় লাঞ্চ ছিল আমাদের, কিন্তু শুধুমাত্র মাছেরই আয়োজন ছিল না, অনেক কিছুরই আয়োজন ছিল, যেটা আপনাদেরকে দেখাবো। আমরা লাঞ্চের প্রিপারেশন হতে হতে খান বিচে চলে যাই। এখানে যাওয়া দৌড়ায় ঝালমুড়িওয়ালাকে ধরলো, তারপর আমরা অনেক মজার ঝালমুড়ি খেলাম। খুব টেনশনে ছিলাম যে আমরা অ্যাপিটাইট নষ্ট করতে চাই না, সেই কারণে অল্প একটু খাওয়া হয় আমাদের। দেন আমরা আমাদের অ্যাপিটাইট বাঁচিয়ে রাখি, কারণ লাঞ্চে হুরুস্থল আয়োজন হচ্ছে। বাট ইয়েস, ঝালমুড়ির লোভ, ফুচকার লোভ এগুলো সামলানো যায় না, এই কারণে দেখলেই খেতে মন চায়। সো আমরা ঝালমুড়ি খাওয়ার পর আরেকটু টাইম পাস করতে হবে আমাদের, সেই কারণে আমরা চলে যাই হলো ট্রেন স্টেশনে। এর আগের ভিডিওতে এই ট্রেন স্টেশনটা আমরা দেখিয়েছিলাম। I don't know why we were waiting to see the train. So আমরা অনেকক্ষণ ওয়েট করে এরপর ট্রেনটা দেখলাম। কেন জানি এই ট্রেন যাওয়া দেখতেই এত ভালো লাগতো, আমাদের ট্রেনের জন্য ওয়েট করতাম। সো এখানে রেলবিটে হাঁটতেছি, এখানে না একটাতে একটা এত সুন্দর সুন্দর ছবি আসে। দেন আমরা আবার টমটমে উঠে যাই। এই টমটম রাইডগুলো আমি এত বেশি মিস করি। ফ্রেন্ডসদের সাথে টমটম রাইডটাও কিন্তু খুবই মজার। আর দুপুর থেকে যখন হালকা হালকা বিকালের এনভায়রনমেন্টে হচ্ছিল, ওটা দেখতেও এত সুন্দর লাগছিল। রোদ নেয়, কিছু নেই, খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের টাইম টেবিলের না কোনো ঠিক ঠিকানা ছিল না। এমনও হয়েছে 6টার দিকে আমরা লাঞ্চ করছি আর ডিনার করতাম হচ্ছে 12টা, 3টা, 1টা এরকমের দিকে। সো দিস ওয়াজ দ্য স্প্রেড ফর দ্য লাঞ্চ। লিটারালি এখানে কি নাই, ডিম থেকে শুরু করে কালা ভুনা, নলা, লইট্টা ফ্রাই, মাছ ফ্রাই, এখানে লিটারালি আপনারা প্রত্যেকটা আইটেম আছে, চিকেন, বিফ, ফিশ, সব কিছুই। ও হ্যাঁ, বিভিন্ন ধরনের ভেজিটেবলসও ছিল, ভর্তাও ছিল। সো দিস ওয়াজ আ ভেরি হোলসাম লাঞ্চ টু বি অনেস্ট। আদার বাড়িতে যতদিন ছিলাম লিটারালি এত পরিমাণ খাওয়া হয়েছে বলার বাহিরে। অ্যান্ড অনেস্টলি আমরা না ওয়েট করতাম কখন লাঞ্চ আসবে, কখন স্ন্যাক্সের টাইম আসবে, কখন ডিনারের টাইম আসবে, কারণ প্রত্যেকটা বেলা আমরা এত মজার খেতাম যে লিটারালি ওয়েট করতাম যে নেক্সট বেলাতে আঙ্কেল আন্টিরা কী আয়োজন করে। থ্যাঙ্কস টু আঙ্কেল আন্টি, কারণ এত আয়োজন কিন্তু আন্তরিকতা না থাকলে কিন্তু করা যায় না কখনোই। সো আমরা এত ছবি টবি তোলার পর
সবাই বসে যায় লাঞ্চটা এনজয় করার জন্য। কালাভুনাটা খুবই মজা ছিল। চিটাগাংয়ের মানুষ কালাভুনা বেস্ট বানায়। লইট্টা ফ্রাইয়ের কথা তো আর বলতেই হচ্ছে না, কারণ আমাদের লইট্টা ফ্রাই অনেক ফেমাস। সো বাঙালিয়ানা এই খাবারটা খাওয়ার পর আমাদের আবার ডেজার্টও থাকে। আমি না চেয়েছিলাম একটা ভিডিওতেই প্রত্যেকটা বেলা দেখিয়ে দিতে, বাট ভিডিও এত লম্বা হয়ে যাচ্ছে সেই কারণে দেখানো সম্ভব হচ্ছে না। নেক্সট ভিডিওতে রাতের পার্টটা দেখানো হবে। সো দিস ওয়াজ দ্য ডেজার্ট রাবড়ি উইথ গুলাব জামুন, অ্যান্ড দিস ওয়াজ সো গুড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।